हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर, गुरु साक्षात् परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। अज्ञानं तिमिरन्धस्य ज्ञानाञ्जनं शलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरवे नमः। जय गुरुदेव, जय राधे जय राधे जय राधे। पाठ करছি श्रीमद् भागवत गीता दशम अध्याय विभूति योग, श्लोक नंबर 19। श्री भगवान उवाच हन्त ते कथयस्यामि दिव्यात्मा विभूतय प्राधान्यत कुरुश्रेष्ठ नास्तान्त विस्तरस्य मे। श्री भगवान उवाच, परमेश्वर भगवान बोलें हन्त माने हैं, ते माने तोमाके, कथयो सामी आमी बोलबो, दिव्या दिव्य ही माने अवश्य, आत्मविभूतय आमार विभूति समूह, प्राधान्यत जेगुली प्रधान, कुरुश्रेष्ठ हे कुरुश्रेष्ठ, नास्ति नेই, অন্ত অন্ত, বিস্তরস্য বিভূতি বিস্তারের, মে মানে আমার। অনুবাদ। পরমেশ্বর ভগবান বললেন, হে কুরুশ্রেষ্ঠ, হ্যাঁ আমি আমার দিব্য প্রধান প্রধান বিভূতিসমূহ তোমাকে বলবো, যেহেতু আমার বিভূতিসমূহ অন্তহীন। তাৎপর্য, ভগবান শ্রীকৃষ্ণের মহত্ব ও তার বিভূতি উপলব্ধি করা সম্ভব নয়। স্বতন্ত্র জীবাত্মার ইন্দ্রিয়গুলি সীমিত এবং তা দিয়ে শ্রীকৃষ্ণের বিষয়ে পূর্ণরূপে জানা যায় না। তবুও ভক্তেরা শ্রীকৃষ্ণকে জানতে চেষ্টা করেন, কিন্তু তাদের সেই প্রয়াস এমন নয় যে কোনো বিশেষ সময়ে অথবা জীবনের কোনো বিশেষ স্তরে তারা শ্রীকৃষ্ণকে পূর্ণরূপে উপলব্ধি করতে সক্ষম হবেন। পক্ষান্তরে শ্রীকৃষ্ণ সম্বন্ধীয় সমস্ত আলোচনা এতই উপাদেয় যে তা ভক্তদের কাছে অমৃতবৎ প্রতিভাত হয়। এভাবেই ভক্তেরা তা উপভোগ করেন। শ্রীকৃষ্ণের বিভূতি ও তার বিভিন্ন শক্তির কথা আলোচনা করে শুদ্ধ ভক্তেরা দিব্য আনন্দ অনুভব করেন। তাই তারা তা শ্রবণ ও কীর্তন করতে চান। শ্রীকৃষ্ণ জানেন যে জীবেরা তাঁর বিভূতির কুল কিনারা পায় না, তাই তিনি তার বিভিন্ন শক্তির মুখ্য প্রকাশগুলি কেবল বর্ণনা করতে সম্মত হয়েছেন। প্রাধান্যত, প্রধান কথাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমরা পরমেশ্বর ভগবানের শক্তির কয়েকটি মুখ্য প্রকাশই কেবল অনুভব করতে পারি, কেননা তার শক্তি অনন্ত। সেই অনন্ত শক্তিকে পরিপূর্ণভাবে জানা কখনোই সম্ভব নয়। আর এই শ্লোকে ব্যবহৃত বিভূতি শব্দটির মাধ্যমে সেই ঐশ্বর্যের উল্লেখ করা হয়েছে যার দ্বারা তিনি সমগ্র সৃষ্টিকে নিয়ন্ত্রণ করেন। অমর কোষ অভিধানে বিভূতি শব্দের অর্থে বলা হয়েছে একটি অসাধারণ ঐশ্বর্য। নির্বিশেষবাদীরা অথবা সর্বেশ্বরবাদীরা পরমেশ্বর ভগবানের অসাধারণ বিভূতি বা তার দিব্য শক্তির প্রকাশ উপলব্ধি করতে পারে না। জড় ও চিন্ময় উভয় জগতেই ভগবানের শক্তি ভিন্ন ভিন্ন প্রকাশের মাধ্যমে ব্যক্ত হয়েছে। এখন শ্রীকৃষ্ণ তা এমনভাবে বর্ণনা করেছেন যে একজন সাধারণ মানুষও তা প্রত্যক্ষ করতে পারে। এইভাবে ভগবান তার বৈচিত্র্যময় শক্তির কেবল আংশিক বর্ণনা করেছেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গুরুদেব, জয় রাধে জয় রাধে জয় রাধে।